মা দিবসে সকল মায়েদের জন্য শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা আর দোয়া রইল। আর আমার মায়ের মতো যে সকল মায়েরা চিরজীবনের জন্য ঘুমিয়ে আছেন তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদৌস দান করে, আমিন। আসসালামু আলাইকুম সবাইকে, নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে পদ্মা সেতু পার হচ্ছি সেটারই একটা ভিডিও করলাম। আর আজকে মা দিবস উপলক্ষে অনেকের মারা আছেন, ফেসবুকে দেখতেছি যাদের মায়েরা বেঁচে আছেন শুভেচ্ছা জানাচ্ছে, অনেকে মায়ের জন্য রান্না করতেছে, মাকে গিফট কিনে দিচ্ছে। কত কিছু দেখি যখন, তখন খুবই খারাপ লাগে। কারণ আমার মা যখন বেঁচে ছিলেন তখন এই ফেসবুক, এরকম অ্যান্ড্রয়েড ফোন এগুলো কিছুই ছিল না। ওয়াইফাই, এমবি কিছুই ছিল না। আর ছিল কি না মানে তখন ছিলই না। আমি একটা ছোট্ট ভোডাফোন চালাইতাম। আর আমার মা মারা গেছে আরও ১৬ বছর আগে। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে। আর আমার মা অনেক ধৈর্যশীল একজন মহিলা ছিলেন। একটু রাগী ছিলেন কিন্তু অনেক ধৈর্য তার ভিতরে। এখন সেটা বুঝতে পারি আস্তে আস্তে যত আমার বয়স বাড়তেছে। আমিও একজন কন্যা সন্তানের মা। আমি আসলে উপলব্ধি করতে পারি যে আমার মা আমাদের জন্য কতটা কষ্ট করছেন। তো এটা তখন বুঝতাম না যখন আমার মা বেঁচে ছিলেন। আমি সবার ছোট হওয়াতে আমার আবদার আর দুষ্টুমিটা সবার থেকে মনে হয় একটু বেশিই ছিল মায়ের কাছে। আর আমার সবগুলো আবদার, আমার দুষ্টুমি সবসময় আমার মা খুব মেনে নিতেন। আর সবাই খুব আদর করতো যেহেতু পরিবারের সবার ছোট ছিলাম। মাকে হারানোর পরে, বাবাকে হারানোর পরে আস্তে আস্তে বুঝেছি দুনিয়াটা কত কঠিন। যাদের মা নেই, বাবা নেই, তারা ছাড়া এই দুঃখটা মনে হয় আর কেউ বুঝবে না। আর আমার মায়ের যে এতটা ধৈর্য কেন বললাম, কারণ আমরা ৮ টা ভাই বোন। তো ৮ টা ভাই বোনকে মানুষ করতে হয়তো একটা মায়ের অনেক কষ্ট করতে হয়। আমার মাও সেইরকম অনেক কষ্ট করেছেন। তাদের সন্তানদেরও মনে করেন বড় করেছে। আমার ভাইয়ের ৩ মেয়ে, ১ ছেলে আমার আম্মা দেখে গেছে। আবার বোনদেরও সবারই আমার তো একটাই মেয়ে। আমার মেয়ের যখন ২ বছর বয়স তখন আমার মা মারা গেছেন। তো আমার মেয়েকেও কিন্তু আমার মা অনেক যত্ন করছে। আমার মা যতদিন বেঁচে ছিল আমার মেয়ের কোনো যত্ন আমাকে একটুও করতে হয়নি। সবটা আমার মা দেখতেন। আর অনেক, অনেক আদর করতো আমার মেয়েকে আমার মা। আজকে খুবই খারাপ লাগে। আমিও শাশুড়ি হয়েছি। আমি আসলে বুঝতে পারি মা আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। কত সময় কত দুষ্টুমি করেছি, সবটা নীরবে সহ্য করেছেন। আমার মায়ের প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট ছিল। তারপরেও যখন তার নাতি-নাতনিরা বা আমরা কোনো আবদার করতাম, আবদার করা অনেক সময় দেখা গেছে যে আবদার করার আগেই আমার মা সেগুলো পূরণ করত। একেকটা পার্বণে একেক রকম পিঠা বানিয়ে খাওয়াতো আমাদেরকে। আর অনেক যত্ন করে সেই পিঠাগুলো আমার আম্মা রাতভর আমার ভাবিকে নিয়ে বানাতো। তো এইভাবে যারা অনেক বড় পরিবার আছে তারা কিন্তু এরকম অনেক ত্যাগ স্বীকার করে, কষ্ট করে। এখন তো আধুনিকতার ছোঁয়া লেগে অনেক কিছুই নতুন নতুন সৃষ্টি হয়েছে মানুষের দ্বারা। মানুষ কত কিছু বের করেছে। আর আগে তো এত কিছু ছিল না। আমার মা, আমাদের দেখেছি আমাদের বাড়িতে একটা ঢেঁকি ছিল। ওই ঢেঁকি থেকেই চাল কুটতো। ওই ঢেঁকি দিয়ে চাল কুটে তারপরে পিঠা বানাতো। মানে একদিনে চাল কুটে একদিনেই হচ্ছে আ পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াতো। তো আমাদের বাসায় কখনো মানে ১-২ কেজি চাল ভাঙলে খাওয়া হতো না। মানে খুবই অল্প হয়ে যেত। একেবারে ৫ থেকে ৭ কেজি হয়তোবা তারও বেশি আমার মা চাল ভাঙাতো। তো ১ম এ তো চাল ভাঙানোর মেশিন এগুলো ছিল কিনা, ছিল হয়তো, বা আমার মা নিজের ঢেঁকি ছিল এজন্য মনে হয় নিজেই বানিয়ে খাওয়াতো আমাদের শখ করে। আর এই তো রাতভর পিঠে বানিয়ে সকালবেলা যখন পিঠাগুলো আমাদের খাওয়াইতো খুবই ভালো লাগতো। তা মা মারা যাওয়ার পরে সেই পিঠাগুলোর সাথে সাথে অনেক কিছুই কিন্তু মিস করি। প্রতিটা পদক্ষেপে বুঝতে পারি যে মা ছাড়া আসলেই একটা সন্তানের জীবন অসম্পূর্ণ। তো সবাইকে বলবো যাদের মা আছে তারা অবশ্যই মায়ের কষ্টটা বুঝবেন। মা ছাড়া কিন্তু পৃথিবীটা আপনার অন্ধকার। তখনই আপনি বুঝবেন যখন আপনার মা আর পৃথিবীতে থাকবে না। আমরা অনেক সময় বাবা-মাকে অবহেলা করি, অসম্মান করি। তো এটা কখনোই করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।